জয় শ্রীহরি। আজকের বিষয় খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। জ্যৈষ্ঠ মাসে আপনার গৃহে এই পশু পাখিরা আসছে কিনা দেখুন শুধু। যদি আপনার গৃহে এইরকম ধরনের পশু পাখিরা এসে পড়ে, তাহলে জানবেন গৃহ মঙ্গলময় হয়ে উঠবে, গৃহের প্রত্যেক সদস্য কাজে উন্নতি করবে। জানবেন আপনার জীবনে সৌভাগ্য আসছে, আপনার দরজায় কড়া নাড়ছে। সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, একটা লাইক অবশ্যই দিয়ে দিন। প্রথম প্রাণীটারই কথা বলি আপনাদেরকে। দেখুন, এই জ্যৈষ্ঠ মাসে যদি আপনার গৃহে সামনে, আপনার সদর দরজার সামনে, মেন যে গেট তার সামনে যদি আপনারা গরু দেখতে পেয়ে যান, তাহলে জানবেন খুব শুভ। আবার এই গরু যদি এসে, বা গোমাতা বা গরু, যে কোনো প্রাণী হোক, আপনার গৃহের সামনে এসে যদি খানিকক্ষণ দাঁড়িয়ে থাকে আর গোবর করে দিয়ে যায়, বা কোনো খাদ্য হয়তো আপনাকে চাইছে, সেই রকম যদি আপনার মনে হয়ে যায়, তাহলে জানবেন আপনার ভাগ্যের দরজা খুলে যাচ্ছে সম্পূর্ণভাবে। তবে আপনাদেরকে আরেকটি কথা বলে দিই। দেখুন, সবার দরজার সামনে যদি গরু নাও আসে, হয়তো যার ভাগ্য খুব ভালো তার দরজার সামনে গরু চলে এলো আর একটু গোবর করে দিয়ে গেল, ওই গোবর অবশ্যই আপনার গৃহে একটু তুলে রাখুন কাগজ দিয়ে। আমি হাত দিতে বলছি না। এবার আপনাদেরকে বলে দিই, এই জ্যৈষ্ঠ মাসে যে কোনো গরুকে, আপনার চেনা জানা যদি কারোর বাড়িতে গরু আছে, তাহলে এই জ্যৈষ্ঠ মাসে একটু খড়, একাঠি খড় বা কোনো সবজি, হয়তো খড় হাতের কাছে পেলেন না, যে কোনো একটি সবজি, তবে লাউ লাউ শাক কিন্তু দেবেন না, বা তেতো জাতীয় সবজি দেবেন না, পেঁয়াজ জাতীয় সবজি দেবেন না। আপনারা এই কটা সবজি বাদ দিয়ে এই জ্যৈষ্ঠ মাসে এই সবজিগুলো গরুকে দেবেন না যেন। বাকি অন্য যে কোনো একটি সবজি আপনারা, আর একটু জল, তার সঙ্গে একটু গুড় যদি গরুকে খাইয়ে দিতে পারেন, আপনার জীবনে সৌভাগ্য ধরা দেবেই দেবে। জ্যৈষ্ঠ মাসে আপনারা এই যে কোনো শুক্রবার এই কাজটা করবেন। যে কোনো শুক্রবার, ভগবান শ্রীহরি নারায়ণের, মাধবের শুক্রবার দিন খুব প্রিয়। তাই বলছি, জ্যৈষ্ঠ মাসের যে কোনো শুক্রবার আপনারা গরুকে একাটি খড়, একটু আখের গুড়, যে কোনো একটি সবজি খাইয়ে দিন, আর তার সঙ্গে অবশ্যই জল। যদি খাইয়ে দিতে পারেন বা যেখানে গরু আছে সেখানে পৌঁছে দিতে পারেন, তাহলে আমার কথা মিলিয়ে নিন, আপনাদের অনেক, আপনারা লাভবান হবেন, সমৃদ্ধ হবেন। এবার দ্বিতীয় প্রাণীটার কথা বলি। দ্বিতীয় প্রাণীটা হচ্ছে, আপনার গৃহে যদি এই জ্যৈষ্ঠ মাসে কোনো ছোট ছোট চড়ুই পাখি, ছোট ছোট যে চড়ুই পাখিগুলো হয়, ওই চড়ুই পাখিগুলো যদি আপনার গৃহের ভেন্টিলেটারে এসে বাসা বেঁধে দেয়, বা আপনার গৃহে ঘোরাফেরা করে, ফুরুত ফুরুত করে ওরা ওড়ে না, ওইভাবে যদি আপনার গৃহে ওরা উড়তে থাকে, তাহলে জানবেন মা লক্ষ্মী আপনাকে ধরা দিচ্ছেন। এবার তৃতীয় যে প্রাণীটার কথা বলবো, এই প্রাণীটা হচ্ছে, যদি আপনারা এই জ্যৈষ্ঠ মাসে ঘোড়ার দর্শন পান। ঘোড়া নিশ্চয়ই বাড়িতে আসবে না, আপনারা হয়তো রাস্তায় বা কোথাও গেছেন, সেখানে ঘোড়ার দর্শন পেলেন। ঘোড়ার দর্শন পেলে কি হবে জানেন? এই জ্যৈষ্ঠ মাসে আপনার
আর্থিক উন্নতি 10 গুণ বৃদ্ধি পাবে। আপনি অনেক বেশি ছোটার একটা প্রেরণা পাবেন, ভেতর থেকে ফিল করবেন। আমার কথা মিলিয়ে নেবেন। আপনারা হয়তো ভাবছেন আমি বাজে কথা বলছি, বাজে বকছি, আপনারা মিলিয়ে নিন না। যদি ঘোড়ার দর্শন পান, দেখবেন এই ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটবে। এবার চতুর্থ যে প্রাণীটার কথা বলবো, এই চতুর্থ প্রাণীটা হচ্ছে হাতি। হাতি হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক, জানবেন। মা লক্ষ্মীর পিকচার বা ছবি বাড়িতে রাখার আগে অবশ্যই হাতি সুর থাকবে দুদিকে দুটো, সেই রকম দেখে পিকচার বাড়িতে আনা যেমন শুভ, তেমনি এই জ্যৈষ্ঠ মাসে হাতির দর্শন পাওয়াও অত্যন্ত শুভ। হয়তো আপনি রাস্তা চলছেন আর দেখছেন কোনো হাতি, আপনার মানে কোনো মাহুত সহ কোনো হাতি যাচ্ছে। যদি আবার হাতির দর্শন পাওয়ার পর পাকা কলা হাতিকে ছুঁড়ে দিতে পারেন বা দিতে পারেন, তাহলে জানবেন আপনার গৃহে মা লক্ষ্মী সারা জীবনের জন্য স্থায়ীভাবে থাকবেন। জ্যৈষ্ঠ মাসে হাতির দর্শন পাওয়া অত্যন্ত শুভ। আর হাতিকে যদি কলা দিতে পারেন, কলা দূর থেকে ছুঁড়ে দিন, তাহলেই হবে। এবার পঞ্চম যে প্রাণীটার কথা বলবো আপনাদেরকে, এই প্রাণীটা হচ্ছে কাঠবিড়ালি। কাঠবিড়ালি যদি আপনার গৃহের সামনে কোনো গাছ থাকে বা আপনার বাড়ির ছাদে চলে আসে, ঘোরাফেরা করে, বা আপনার গৃহের সামনে গাছে ওরা উঠে নামে, নিজেরা নিজেদের মধ্যে খেলা করে, কিচিরমিচির শব্দ তোলে, তাহলে জানবেন অত্যন্ত শুভ। এই কাঠবিড়ালিগুলোকে ধরতে যাবেন না বা মারতে যাবেন না, তাড়াতে যাবেন না। এই কাঠবিড়ালিগুলোকে, এরা গম খেতে ভীষণ ভালোবাসে। আপনার গৃহে যদি গম থাকে বা চাল থাকে, তাহলে একটু দিয়ে দিন। আপনি ছাদে দিতে পারেন বা আপনার গৃহের সামনে গাছ আছে, গৃহের সামনে উঠানে একটু ছড়িয়ে দিতে পারেন। তাহলে দেখবেন এরা যদি খায় এরা আপনার ওই চাল বা গম, তাহলে জানবেন আপনার ভাগ্য খুলতে চলেছে, আপনার ভাগ্যের চাকা ঘুরবেই। আপনি যা কিছু কাজ করছেন সমস্ত কাজে এগিয়ে যেতে পারবেন। আপনার কোনো কাজে বাধা আসবে না, এদের একটা আশীর্বাদ থাকে। আর দেখবেন আপনার চলার পথ অনেক সহজ হয়ে যাচ্ছে। জ্যৈষ্ঠ মাসে খেয়াল রাখুন, জ্যৈষ্ঠ মাসে কাঠবিড়ালি যদি দর্শন পেয়ে যান, তাহলে ওই কাজটা অবশ্যই করবেন। কিছু দানাশস্য ওদেরকে খাইয়ে দেবার চেষ্টা করুন। আমি যে দুটো দানাশস্যর কথা বললাম, ওই দুটো দানাশস্যই কিন্তু খাওয়াবেন। বিশেষ করে গম যদি খাওয়াতে পারেন, তাহলে কিন্তু আপনার সৌভাগ্য কেউ আটকাতে পারবে না। আপনার গৃহের উন্নতি সমৃদ্ধি কেউ আটকাতে পারবে না। আপনাকে, এমনকি আপনার বাস্তুতে যদি কাঠবিড়ালি আসে, তাহলে বাস্তুকে ক্ষতি করার কেউ যদি মনোভাব নিচ্ছে, চিন্তাভাবনা করছে আপনার বাস্তুকে ক্ষতি করবে বা আপনার সঙ্গে শত্রুতা করবে, দেখবেন সেই সমস্তও করতে পারবে না। এরা এতটাই শুভ প্রাণী। এবার আপনাদেরকে বলি ষষ্ঠ যে প্রাণীটার কথা। এই প্রাণীটা হচ্ছে আপনার গৃহে যদি এই জ্যৈষ্ঠ মাসে ভৈরব ঠাকুরের দূত হচ্ছে কালো কুকুর। কালো কুকুর যদি গৃহের মধ্যে চলে আসে, শান্ত কুকুর চুপচাপ আপনার গৃহের মধ্যে চলে এসেছে, আপনার প্রধান দরজার সামনে লেজ গুটিয়ে বসে আছে, কোনো খাবারের আশা করছে, শান্ত শান্ত চোখে আপনার দিকে বারবার দেখছে, লেজ নাড়াচ্ছে, আপনার গৃহে চলে এসেছে, কিন্তু যতক্ষণ না আপনি কিছু খাবার দিচ্ছেন যেতে চাইছে না। যদি এরকম ঘটনা জ্যৈষ্ঠ মাসে আপনার সঙ্গে ঘটে যায়,
কোনো কালো কুকুর গৃহের মধ্যে প্রবেশ করে যায়, তাহলে জানবেন আপনার গৃহের ভিটে মাটি খুব শুদ্ধ পবিত্র আছে। আপনার গৃহে স্বয়ং মহাদেবের কৃপা আছে, স্বয়ং ভৈরবদেবের কৃপা আছে। তাই বলছি আপনাদেরকে, যদি এরকম ঘটনা ঘটে যায় আর কালো কুকুরটা যদি বসে যায় আপনার উঠোনে, প্রাঙ্গণে বা আপনার দরজার সামনে, তাহলে অবশ্যই একে কিছু খাবার দেবেন। যদি একে আপনি একটু গুড় মাখিয়ে রুটি একটা দিয়ে দেন, আর ওই গুড় মাখানো রুটি আখের গুড় একটু রুটিতে মাখিয়ে যদি ওই কুকুরটাকে এই জ্যৈষ্ঠ মাসে খাওয়াতে পারেন, মানে আপনি দিলেন, ও যদি খায়, তাহলে জানবেন আপনাকে আর পিছন ফিরে চাইতে হবে না। আপনি যদি ধুলো মুঠো করেন, জানবেন সোনা হয়ে গেছে। আমি এতটাই জোর দিয়ে বলছি, শুধু মিলিয়ে নিন। অবশ্যই কিন্তু একটা রুটিতে গুড় মাখিয়ে কুকুরটাকে দেবেন। কুকুরটা যদি খায়, তাহলে জানবেন আপনার ভাগ্য সুপ্রসন্ন হতে চলেছে। এবার সপ্তম যে প্রাণীটার কথা বলবো, এই সপ্তম প্রাণীটা হচ্ছে, আপনার গৃহে যদি এই জ্যৈষ্ঠ মাসে কালো ভ্রমর গুনগুন গুনগুন করে চলে আসে আপনার মাথার ওপর দিয়ে বা আপনার জানলা দিয়ে গৃহে ঢুকে পড়েছে, আবার ভোঁ 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 করে নিজেরাই উড়ে চলে যাচ্ছে, বসছে না কোথাও, আবার উড়ে চলে গেল, আপনার গৃহকে পরিদর্শন করে চলে গেল, তাহলে জানবেন স্বয়ং শ্রীহরি নারায়ণের কৃপা আছে আপনার ওপর। আপনার কোনো চিন্তা করার কারণ নেই, আপনি নিশ্চিন্তে যা কাজের সিদ্ধান্ত নিচ্ছেন নিয়ে ফেলুন এবং এগিয়ে যান, দেখবেন সফল হবেনই হবেন। এবার অষ্টম যে প্রাণীটার কথা বলবো, এই অষ্টম প্রাণীটা হচ্ছে, আপনার গৃহে যদি এই জ্যৈষ্ঠ মাসে দেখেন যে কোনো সাপ আপনার সামনে, আপনার প্রাঙ্গণে বা আপনার সামনে একটু জায়গা আছে, সেখানে কোনো সাপের দর্শন পেলেন, আমি বিষধর বিষাক্ত সাপের কথা বলছি না, আমি যে সাপের কথা বলছি এটা হচ্ছে জল নাড়া সাপ, এটাকে বাস্তু সাপ বলা হয়। এদের ফনা নেই, এদের বিষও নেই। এই রকম ধরনের সাপ যদি আপনার গৃহের সামনে দেখেন, এটা হচ্ছে বাস্তু সাপ, ভয় পাওয়ারও কিছু নেই, এরা নিজেরাই চলে যায়, এদেরকে মারতে যাবারও কোনো দরকার নেই। কিন্তু আপনি যদি দর্শন পেয়ে যান এদের, তাহলে জানবেন আপনি এই জ্যৈষ্ঠ মাসে হঠাৎ কিছু টাকা আপনার হাতে আসবে, কিছু টাকা, কিছু অর্থ প্রাপ্তির যোগ আছে। বা আপনি যদি চাকরি পরীক্ষা দিয়েছেন, চাকরি হওয়ার একটা সম্ভাবনা দেখছিলেন, জানবেন সেই চাকরিটা আপনার হয়ে যাবে। আমি এতটাই জোর দিয়ে বলছি। তবে যে আপনাদেরকে বললাম, কোনো বিষধর বিষাক্ত সাপের কথা বলছি না, আমি যেটার কথা বলছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি দেখে থাকেন আপনার গৃহের আশেপাশে, তাহলে জানুন এই ঘটনাগুলো আপনাদের সঙ্গে ঘটতে চলেছে। যদি ব্যবসা করছেন, তাহলে ব্যবসাতে উন্নতি লাভ করবেন, ফাটকা একটা টাকা আপনাদের হাতে চলে আসার সম্ভাবনা কিন্তু থেকেই যায়। এবার আপনাদেরকে নবম যে প্রাণীটার কথা বলবো, এই নবম প্রাণীটা হচ্ছে, আপনাদের গৃহে যদি ব্যাঙ চলে আসে, যদি দেখেন কোনো ব্যাঙ বারবার ঘরের মধ্যে ঢুকে ঠিক একটি নির্দিষ্ট জায়গাতেই বসছে, ঠিক সেই জায়গাটাতেই থাকছে, তাহলে জানবেন আপনার লটারি প্রাপ্তি হতে পারে। তবে এই ব্যাঙটা যদি আবার ঠাকুর ঘরে ঢুকে কোনো কোণায়, ঠিক যেখানে একটা জায়গাতেই বারবার, সেখানেই আপনি ওই ব্যাঙটাকে দেখছেন, তাহলে জানবেন একটা লটারি প্রাপ্তি যোগ আছে। এবার আপনাদেরকে যে প্রাণীটার কথা বলবো, এই প্রাণীটা হচ্ছে, যদি এটা কিন্তু অশুভ, যদি আপনারা আপনাদের গৃহে দেখে থাকেন যে কোনো চামচিকে ঢুকে পড়েছে, আর চামচিকে আপনার গায়ে স্পর্শ হয়ে গেল,
তাহলে কিন্তু খুবই অশুভ। সারা বছর আপনাকে অনেক রকম সমস্যার মধ্যে পড়তে হতে পারে। তাই একটা বিশেষ উপায়ের কথা বলে দিচ্ছি। যদি এরকম ঘটনা ঘটে যায় তাহলে অবশ্যই দুর্ভাগ্য এড়াতে চাইলে এই কাজটা করে ফেলবেন। কি করবেন? গঙ্গা জল নিজের সারা শরীরে ছিটিয়ে নেবেন, সারা বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দেবেন, আর একটু ধুনোর ধোঁয়া তৈরি করবেন। সেই ধুনোর ধোঁয়া ঘরের চারিদিকে ছড়িয়ে দেবেন। তাহলে দেখবেন অশুভ শক্তি, অশুভ প্রভাবটা কেটে যাচ্ছে। চামচিকের লাথি খাওয়া বলে, এটা কিন্তু খুব দুর্ভাগ্য বয়ে নিয়ে আসে, মোটেই ভালো হয় না কারোর। এবার একটি মানুষের কথা বলে দিই। দেখুন, যদি এই মানুষটির দর্শন এই জ্যৈষ্ঠ মাসে পেয়ে যান তাহলে জানবেন আপনার ভাগ্যে সুখ সমৃদ্ধি হবেই হবে। আপনি অনেক টাকা পয়সার মুখ দেখতে পারবেন এনাদের আশীর্বাদে। যদি দেখেন দুটো হেঁচড়ে, মানে দুইজন মানুষ একসাথে বেরিয়েছে, আপনি কোথাও যাচ্ছেন, আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, বা আপনার বাড়িতে কারোর বাচ্চা হয়েছে, আপনি রাস্তায় তাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, আপনি দেখতে পেয়ে গেলেন, বা আপনার বাড়িতে ভিক্ষা চাইতে চলে এসেছে, রাস্তাঘাটে হয়তো আপনাকে ভিক্ষা চাইছে, তাহলেও জানবেন খুব খুব ভালো। অবশ্যই এনাদের দুজনকেই কিছু অর্থ দান করুন, মুক্ত হস্তে দান করুন, আর এনাদের আশীর্বাদ নিয়ে নিন। অবশ্যই আপনি দান করার পর এনাদেরকে বলবেন আপনার মাথায় মানে ওনাদের হাতটা শুধু একবার রাখতে। শুধু এইটুকু করুন, দেখবেন আপনার সৌভাগ্য আসবে। চারিদিক থেকে আপনার একটা অর্থের গন্ধ দেখতে পাবেন, আপনি টাকা পয়সা দেখতে পাবেন, আপনি অনেক টাকা পয়সার মুখ দেখতে পাবেন। অবশ্যই কিন্তু এনাদের দর্শন পেলে এনাদের এই নামটা মুখে আনবেন না, আপনি মনে মনে থাকুন। হয়তো কোনো বন্ধুর সঙ্গে কোথাও যাচ্ছেন আর এনাদেরকে দেখতে পেয়ে গেলেন আর বললেন এই দেখ এই দেখ খিচুড়ি, না, একদম এরকম করবেন না। আপনি দর্শন পেলেন, এনাদেরকে কিছু সাহায্য করুন, এনাদের হাত আপনার মাথার উপরে দিতে বলুন একবার হলেও। এই যে আশীর্বাদী হাত আপনার মাথায় পড়লো, এনাদের আশীর্বাদে আপনি সর্ব কাজে উত্তীর্ণ হবেন, সর্ব কাজে সফল হবেন। আপনাকে কেউ মানে বাধা দিয়ে কিছু করতে পারবে না, দেখবেন আপনি মিলিয়ে নিন শুধু আপনারা। আজকে আসছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।